নমস্কার বন্ধুরা, হাত দিয়ে মাখো মাংস। ঠিকই শুনেছ, হাত দিয়ে মেখে চিকেন তৈরি করো। আর এতটাই সুন্দর স্বাদ হয় যে এই হাত দিয়ে মাখা চিকেন যে খাবে সে আঙুল চেটে খাবে। আর একবার যদি বানাও এইভাবে, তাহলে বারবার এইভাবেই চিকেন বা মাংস খেতে ইচ্ছা করবে। তো রেসিপিটার জন্য এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। আর মাংস রাখার পর তারপরে টুকরো করে কেটে নেওয়া আলু, তারপরে রাখলাম টমেটো, তারপর পেঁয়াজ কুচি, দুটো বড় বড় সাইজের পেঁয়াজকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর ঝাল বুঝে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। সব বাড়িতে থাকা উপকরণ আমি মাংস ব্যবহার করছি। গোটা গরম মশলা দিয়ে দিলাম, দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটা দারচিনি, একটা বড় তেজপাতাকে দু টুকরো করে সেটাও রেখে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হবে না, সুন্দর একটা রং আসবে। তারপর জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবই আমি একবারে দিয়ে দিচ্ছি, পরে আর কোনো মশলা ব্যবহার করব না। 1 চামচ ছোটো চামচের চিকেন মশলা দিয়ে দিলাম। আর এখানে আমি 4 বড় চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যা তেল আমি একবারেই দিলাম, আর তেলের ব্যবহার আমি করব না। সব কিছুকে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এইভাবে হাত দিয়ে আমি মাংসটাকে মেখে নেব। খুব ভালো করে 1 মিনিট সময় ধরে এটাকে মেখে নিতে হবে। তো দেখো, খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। তো এইভাবে মেখে কোনো রকম রেস্টে রাখার দরকার নেই বা ম্যারিনেট করে রাখার দরকার নেই। সঙ্গে সঙ্গে আমি গ্যাস জ্বেলে দিলাম আর ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করব। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করার পর ফিরে এলাম। 5 মিনিট পর দেখতেই পাচ্ছ তো এটা রান্না হতে শুরু করেছে। এবার আমি খুন্তি দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেবো। এইভাবে একবার করে ঢাকা চাপা দেবো আর একবার করে এইভাবে ভেজে এটাকে খুব ভালো করে কষাতে হবে। আর এইভাবে ঢাকা চাপা দিয়ে কষাতে হবে মিডিয়াম ফ্লেমে। 4 মিনিট করে অন্তর অন্তর আমি একবার করে ঢাকা খুলছি আর নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর রং আস্তে আস্তে চলে আসছে আর সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে যাচ্ছে। আমরা যেভাবে নর্মালি চিকেন রান্না করি এই রান্নাটা কিন্তু একদমই আলাদা। এইভাবে রান্না করলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। আবারও ঢাকা দিয়ে দিলাম আরও 4 মিনিট পর। যদি ননস্টিক প্যানে বা ননস্টিক কড়াইতে যদি রান্না করো তাহলে 5 মিনিট অন্তর অন্তর করবে। আমি যেহেতু এখানে নর্মাল কড়াইতে দেখাচ্ছি তাই 4 মিনিট অন্তর অন্তর এখানে ঢাকা খুলে নাড়াচাড়া করছি আর মিডিয়াম ফ্লেমে রাখছি গ্যাসের ফ্লেমটাকে। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে যখন কষানো হয়ে গেছে, সুন্দর কালার চলে এসছে, তখন আমি দিয়ে দিলাম গরম জল। কষাতে কষাতেই চিকেন আর আলুটা অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এখানে কিন্তু অবশ্যই একদম টকবকে ফুটন্ত গরম জলের ব্যবহার করবে। গরম জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। যেরকম গ্রেভি রাখতে চাও সেই মতো গরম জলের ব্যবহার করবে। তারপর ঢাকা চাপা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিলাম। এদিকে অন্য আরেকটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে পেঁয়াজটাকে একদম লালচে করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। গ্যাস অফ করে দিয়েছি। আর এদিকে আমার চিকেনটা সিদ্ধ করতে মোটামুটি আরও 5 মিনিট মতো আমি এটাকে রান্না করেছি। আর দেখো ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। আবারও বলছি, গ্রেভি যদি বেশি রাখতে চাও গরম জলের ব্যবহার বেশি করবে, যদি মাখা মাখা রাখতে চাও তাহলে আমার মতো কম পরিমাণে রাখবে। আচ্ছা, এবারে আমি যে সর্ষের তেলের মধ্যে জিরে আর পেঁয়াজটাকে ভেজে নিলাম সেটা অ্যাড করে দিলাম। এতে করে টেস্টটা অনেকটা বেড়ে যাবে। এই রান্নায় যেহেতু আলাদা করে পেঁয়াজকে ভাজা হয়নি, তাই এইভাবে পেঁয়াজ একটু জিরের সাথে ভেজে দিলে কিন্তু এই চিকেনের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। দেখতেই পাচ্ছ, আশা করছি কত সুন্দর কালার চলে এসছে। গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। শেষে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু চিনি অ্যাড করছি। যারা চিনি পছন্দ করো না চিনি বাদ দেবে, তবে সামান্য একটু যদি চিনি এরকম অ্যাড করে দেওয়া যায় তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন, একদম অন্যরকম পদ্ধতি, যেটা আমি হাতে মেখে বানিয়ে ফেললাম। এভাবে হাতে মাখা মাংস আশা করছি তোমরা এর আগে ট্রাই করোনি, একবার হলেও বাড়িতে ট্রাই করো। আমি শুকনো শুকনো বানিয়েছি, এটা লুচি, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে আর দুর্দান্ত খেতে হয়। নর্মালি আমরা যেভাবে চিকেন বানাই একদম অন্যরকম রেসিপি আর সবচেয়ে সেরা স্বাদ আসে। তো বন্ধুরা, এবার থেকে চিকেন একবার এইভাবে তৈরি করে দেখো, কথা দিচ্ছি বাড়ির সকলে আঙুল চেটে খেতে বাধ্য হবে। এই হাতে মাখা চিকেনের রেসিপি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। সকলকে ধন্যবাদ।